আমার ভাইয়েরা, বাংলাদেশের গোল টেবিলে বসেন মুসলমান সন্তানদেরকে নীতি আর নৈতিক হারা করবার জন্য কিছুদিন পূর্ব আমার সোনার বাংলাদেশে বই এসেছিল ট্রান্সজেন্ডার, পুরুষে পুরুষে ওয়াকাম কুকাম, নারীয়ে নারীয়ে ওয়াকাম কুকাম। আমার ভাইরা, আমার শরীরের পোশাক আমি পরবো, যেমন ইচ্ছা তেমন পরবো, এ ধরনের স্লোগান যারা বাংলার জমিনে দিয়েছিল এরা মূর্খ না শিক্ষিত? জোরে বলেন। আমার ভাইরা, বাবা মা এত কষ্ট করে জমিনে কাজ করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুস্থ বিবেকবান বানাবার জন্য বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে পাঠায় দেয়। এরা যখন প্রাথমিক বিদ্যালয়ে থাকে তখন দেখবেন তারা মাথায় উড়না দিয়া বা হিজাব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা যখন প্রাথমিক বিদ্যালয় শেষ করে হাই স্কুল ডিপার্টমেন্টে যায়, যাওয়ার পরে দেখবেন মাথায় কাপড় নাই, তাদের মাথার কাপড়টা বুকে এসে গেছে, যাকে উড়না বলা হয়। যেন বলেন ঠিক না ব্যাঠে? মাথার থেকে নিচে নামছে, ঠিক না? আমার ভাইয়েরা, এই সন্তানগুলি আবার যখন বড় বড় শিক্ষালয়ে যায়, ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, দেখবেন তারা কিছুদিন থেকে এমন আধুনিক হয়েছে স্মার্ট বাংলাদেশের নামে, এমন আধুনিক হয়েছে মাথার কাপড় মাথায়ও নাই, বুকেও নাই। আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসাগরে। কথা বলেন ঠিক না? এই 3.5 হাত মানুষটা, এই 3.5 হাত মানুষটার শরীরে দেখলে দেখা যাবে 3 গজ কেন 2 গজ কাপড়ও নাই। কথা বলে আমার ভাইরা, হাইরে শিক্ষিত বোন, মরার পরেও তোমার 5টা কাপড় দিয়ে দাফন দিতে হয়, আর সেখানে তুমি বেঁচে থাকতেই ময় মুরব্বির সামনে তুমি কিভাবে চলাফেরা করো যে তোমার শরীরে 2 গজ কাপড় পর্যন্ত নাই, খাল বিল উঁচা নিচা। আমার ভাইজান, সব কিছু অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে। এরাও আবার স্মার্ট আর প্রযুক্তির বাংলাদেশ বলে দাবি করে। কথা বলেন ঠিক না? এগুলি মানুষের বিবেকে পছন্দ ধরেছে। কি ধরেছে? একমাত্র কারণ, কেবলমাত্র কারণ আল্লাহর কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি এবার আলোচনা শুরু করতে চাচ্ছি। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখে এই কোরআনটা এসেছে কোথা থেকে? যারা বলেন কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কথা, আল্লাহর বাতানো নিয়ম ফর্মুলা, আল্লাহর বাতানো সংবিধান। কথা বলেন ঠিক না? এই কোরআনুল কারীমটা নাজিল হয়েছে কাদের নাজাতের জন্য? মানুষের নাজাতের জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি মানুষ কুল কায়না 18,000 মাখলুকাত সবগুলি কে বানিয়েছেন? জোরে বলেন, কে বানিয়েছেন? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মোবাইলটা যারা বানিয়েছে তারা আমার চেয়ে অভিজ্ঞ বেশি না কম? যারা বলেন, যারা বানাইছে তাদের অভিজ্ঞতা বেশি না আমার অভিজ্ঞতা বেশি? যারা বানিয়েছে তাদের অভিজ্ঞতা বেশি, ঠিক না? এজন্য দেখবেন মোবাইল কেনার সঙ্গে সঙ্গে তার সাথে একটা করে বই আছে। ওই বইয়ের ভিতরে মোবাইল ব্যবহার করার নিয়ম পদ্ধতি লেখা আছে না নাই? আমার ভাইয়েরা, ঠিক তদরূপভাবে মানুষকে বানিয়েছেন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করে এই মানুষগুলির কোন পথে কল্যাণ রয়েছে, মানুষেরা কোন পথে শান্তিতে থাকবে, সব নিয়ম ফর্মুলা আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ শিক্ষা নিয়ে ব্যস্ত, কিন্তু এই শিক্ষা থেকে বঞ্চিত, যার কারণেই তারা সমাজে লাঞ্ছিত আর বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন নিয়ে যারা শিক্ষিত হয় বাংলাদেশের সংসদে গিয়েছিল, তারাও এক সময় বাংলাদেশের সংসদে থাকার পরেও তারাও এমপি হয়েছিল, তারাও মন্ত্রী হয়েছিল। তাদের জীবনে 1 টাকার দুর্নীতি পর্যন্ত পাওয়া যায় নাই, কারণ তার সিনার ভিতরে আল্লাহর কোরআন ছিল। আর যারা আল্লাহর কোরআনকে মাইনাস করে যারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল, মানব রচিত তন্ত্রমন্ত্র নিয়ে যারা সব কিছুই করেছিল, তাদের আমল নামায়, তাদের কর্মক্ষেত্রে দুর্নীতির অভাব নাই। কথা বলেন ঠিক না?
আপনারা কি রাগ করতেছেন? আমার ভাইয়েরা, এবার আমি আলোচনায় যেতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনাদের সামনে আল্লাহর কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। কুরআনুল কারীমের 9 নম্বর সূরা 8 নম্বর পারা। আমার ভাইরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। আমার ভাইরা, যদি আপনাদের অনুমতি পাই, আপনাদের সম্মতি পাই, আপনারা যদি আমাকে একটু প্রেরণা দেন, সহযোগিতা করেন, আমি আলোচনার সামনে যেতে চাই। আপনারা কি অনুমতি দিবেন ভাই? দিবেন? আমার ভাইরা, এবার আলোচনায় চলে যেতে চাই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া মুস্তাআন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহিমতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আমার ভাইরা, এবার আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের ভিতরে তাম পৃথিবীর মুসলমানদেরকে জানায় দেন, ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ও আট্টসের বাইরা, চরমোনায় বাইরা, দেওয়ানবাগী, সরসিনা, আমার সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, যত প্রকার তন্ত্র মন্ত্র গ্রুপের লোকে বলো না কেন, পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে না কেন, সকল শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে ডাক দেয়া জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম যে মানুষটার ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। আমি আল্লাহ সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত দিয়া বলে দিলাম যে মানুষটার ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে ডাক দিয়ে জানায় দেয়, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, তোমরা যদি 5টা গুণ অর্জন করতে পারো। 1 নম্বর গুণের নাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার রব্বে কারীম ডাক দেয়া জানায় দেন, পৃথিবীর মানুষেরা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন যারা হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মেনেছে, এই সমস্ত মানুষগুলিকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্বের কথা যখন আলোচনা করা হয়, তখন মুমিনদের হৃদয়ের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা দেখতে পারি, যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা মুয়াজ্জিন যখন মসজিদের মেম্বারে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ আর বাড়িতে অপেক্ষা করতে পারে না। জমিনে যত সে কাজ করুক না কেন, জমিনে তাকে আটকায় রাখতে পারে না। যদিও মানুষটা ব্যবসায়ী হয়, ওই মানুষটাকে ব্যবসা বাণিজ্য তাকে আটকায় রাখতে পারে না। ওই লোকটা যদি হাল চাষাবাদী হয়, কৃষক হয়, তারপরেও তাকে আটকায় রাখতে পারে না। অটোওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক, যে পেশাজীবী হোক না কেন,
আমার ভাইরা, যেই মাত্র আল্লাহ আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জমিনের কাজ বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্যকে লাথি মেরে আল্লাহর বান্দা মসজিদ ঘরে আসে, আসার পরে আল্লাহর ঘরে হাজিরা দেয়, আল্লাহ রব্বুল আলামিনের ডেকে সাড়া দেয়। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এমন তো মানুষ আছে যে মানুষগুলির কানে আজানের আওয়াজ যায়, কিন্তু ওই লোকটা দেখতেছে আপনার রিমোট হাতের ভিতরে আছে, ওই যে দোকান পারে বসেছে। আপনার ভাইরা, এই রিমোটটা হাতের ভিতরে আছে, রিমোট চাপতেই আছে, এদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে। আমার ভাইরা, টিভিও বন্ধ হলো না, ব্যবসা বাণিজ্য বন্ধ হলো না, রিক্সা অটো ভ্যান এটাও চালানো বন্ধ হলো না, কৃষি কামারও বন্ধ হলো না, কোনো কিছুই বন্ধ হলো না। মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিছে, এই আজানটা কানে যাওয়ার পরেও আল্লাহর বান্দার ইমানের ভিতরে কোনো প্রকার ভূমিকম্প সৃষ্টি হয় নাই। আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব আর মহত্বের কথা মনে হয় নাই, যার কারণে আল্লাহর বান্দা নামাজে আসে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের কথা বলা হয়, আল্লাহর বান্দা নিজেকে চেক দিতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহর বান্দা আর বাড়িতে থাকতে পারে না। আল্লাহর বান্দার মন দিশেহারা পাগল পারা হয়ে যায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। আমার ভাইরা, আবার এক শ্রেণীর মানুষ আছে, রমজান মাসের চাঁদ উঠতে দেরি, আল্লাহর বান্দা রোজার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহর বান্দা সেহরির জন্য প্রস্তুতি নেয়, সারাটা দিনভর আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করে, আবার ইফতারের সময় ইফতার করে, আর সারাটা দিন কোনো কিছু খায় না, পানও করে না। একমাত্র কারণ হলো আল্লাহর বান্দা মুমিন, যার কারণে তার ইমানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব আর মহত্বের ভয় জাগ্রত হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা লম্বা করব না, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমি এই ঘটনা, এই আয়াতের ব্যাখ্যার আলোকে আপনাদের সামনে একটা ঘটনা বর্ণনা করে দিয়ে যাই। আপনারা শুনেছেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, বিশাল বড় একজন আল্লাহর ওলি। এই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, মারা যাওয়ার কিছুদিন পর আল্লাহর বান্দা, আল্লাহর আরেকটা বান্দা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির বন্ধু রাতের বেলায় স্বপ্নের ভিতরে দেখতেছে মালিক বিন দিনারকে। এবার মালিক বিন দিনারকে দেখার পরে বলতেছে, বন্ধু, আমি তোমার সাথে একটু কথোপকথন করতে চাই। এমন সময় স্বপ্ন যুগে মালিক বিন দিনার ডাক দেয়, বলে, বন্ধু, তুমি আমার কি বলবা বলো। এমন সময় আল্লাহর বান্দা ডাক দেয়, বলল, বন্ধুরে মালিক বিন দিনার, আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে কিরূপ আচরণ করেছেন। এমন সময় মালিক বিন দিনার ডাক দেয়, বলে, শোনো, আল্লাহ রব্বুল আলামিন দয়া পরবশত আমাকে মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ জান্নাতে আমার জন্য বিশাল বড় একটা বাড়ি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আমার তো এটা বোঝা আসলো না। আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি, এই কামারের কাজ হলো সারাদিন লোহা পিটানো, দা বানায়, কোরাল বানায়, কুঠাল বানায়, আরো কত কিছু বানায়। তার কাজ হলো শুধুমাত্র কামারগিরি করা। কিন্তু এই লোকটা আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতের সামনে তার জন্য আমার জান্নাতের চাইতে ভিআইপি পারসন, আরো উন্নত ডিজাইনের, আরো সুন্দর মনোরম পরিবেশে সুন্দর সুশীল একটা জান্নাত আমার আল্লাহ তার দান করেছে। এটা কিন্তু আমার মাথায় কাজ করে না, আমার মাথায় ধরতেছে না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির বন্ধু
সকালবেলা আর কাল বিলম্ব না করে আল্লাহর বান্দা দৌড়ানো শুরু করলো। আমার ভাইরা, ফজর নামাজ পড়ে আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর বান্দা তাসবিহ জপতে জপতে কামারের বাড়ির দিকে রওনা করেছে। আমার ভাইরা, কামারের বাড়িতে যাওয়ার পরে ওই কামারের বাড়িতে শুধুমাত্র তার দুইটা ছেলে সন্তান ছিল। আমার ভাইরা, এই আল্লাহর বান্দা দৌড়ায় কামারের বাড়িতে আসার পরে বলে, বাবারা শোনো, আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা মেসেজ নেওয়ার জন্য আসছি। সেটা হলো, আমি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে যুগে দেখেছি, আমি তাহার সাথে কথোপকথন করেছি। মালিক বিন দিনারকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, তোমার বাবা তো ছিল সাধারণ একটা কামার মানুষ, একবারে নিতান্ত গরিব মানুষ, লোহা পিটা তো সেখান থেকেই রুজি সঞ্চয় করত আর তা দিয়া জীবন যাপন করত। জোরগান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, তোমার বাবা এত গরিব মানুষ, এত অসহায় মানুষ, লোহা না পিটাইলে তোমার বাবা তোমাদের মুখে খাবার তুলে দিতে পারতো না, কিন্তু তোমার বাবার জান্নাতটা মালিক বিন দিনারের জান্নাতের চাইতে উন্নত হলো কি করে, ভিআইপি পারসন হলো কি করে, এটা জানার জন্য আমার মনের ভিতরে কৌতূহল। বেটারে, আমরা আসছি তোমার কাছে জানার জন্য, তোমার বাবা না জানে কি স্পেশাল আমল করত, যে আমল করার কারণে আজকে তোমার বাবাকে আমার আল্লাহ মালিক বিন দিনারের চাইতে উন্নত এবং ভিআইপি মানের জান্নাত দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বড় বিষয় না আশ্চর্য, নিতান্ত গরিব মানুষ, কামার মানুষ, সে তো এরকম হজ করতে পারে নাই, যাকাতও দিতে পারে নাই। আমার ভাইরা, উল্লেখযোগ্য কোনো দান খয়রাত করতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা এত দামি হলো কি করে, এত মূল্যবান হলো কি করে, বিষয়টা বড় ইম্পর্টেন্ট। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই কথা বলেন আল্লাহর বান্দা ওই কামারের ছেলে দুটাকে জিজ্ঞাসা করলো, বেটারা তোমরা বলো না কেন? এমন সময় তারা দুইটা ভাই ডাক দেয়া বলতে, চাচা গো, আপনি তো আমাদের কাছে জানতে চেয়েছেন, কিন্তু চাচা আমাদের কাছে এরকম উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট কোনো কাজ বা আমল আমি আমার বাবার দেখি না, যে কাজের কারণে আমরা মনে করব যে মালিক বিন দিনারের চাইতে উন্নত মানের জান্নাত আমার আল্লাহ দিতে পারে। তবে হতে পারে আমার আম্মা আমার আব্বার গোপন আমল সম্পর্কে জানতে পারে। যেরকম মারহাবা। আমার ভাইরা, এই কথা বলার পরে এবার বলল, বেটা তোমরা দুইটা ভাই যায় তোমার আম্মুকে বলো, আমরা পর্দার মাধ্যমে তার সঙ্গে কথা বলতে চাই, আমরা জানতে চাই কিভাবে তোমার বাবার এত সম্মানিত জান্নাতটা পেল, এই তথ্যটা আমরা জানতে চাই। এবার মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির এই আশ্চর্য স্বপ্নটা নিয়ে ওই দুই যুবকের বাবার মার কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, এ আল্লাহর বান্দী, আপনি বলে দেন আপনার হাজব্যান্ড, আপনার স্বামী না জানে কি স্পেশাল আমল করত, যে আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে মালিক বিন দিনারের চাইতে ভিআইপি পারসন জান্নাত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মহিলা ডাকতে বলতেছে, শুনুন, আমার জানা মতে আমার স্বামীর উল্লেখযোগ্য তেমন কোনো আমল নাই, তবে আমার স্বামীর উল্লেখযোগ্য দুইটা আমল আমার জানা আছে। এই দুইটা আমল আমার মনে হয়, এই দুইটা উল্লেখযোগ্য আমলের কারণে আমার আল্লাহ আমার স্বামীকে জান্নাত দিয়েছেন, সুমহান মর্যাদাবান জান্নাত, ভিআইপি জান্নাত আমার স্বামীকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই যে দুইটা ইম্পর্টেন্ট আমল, এই দুইটা ইম্পর্টেন্ট আমল কি আমি আপনাদেরকে আয়াতের ব্যাখ্যার সাথে আপনাদের সামনে জানায় দিয়ে যাব। 2 নম্বর গুণ হলো মুমিন মুত্তাকিনদের। আমার ভাইরা, মুমিনদের 5টা গুণের কথা বলেছি, বোঝা থাকলে বলুন কয়টা গুণ? জোরে বলেন। 1 নম্বর হলো মুমিন যারা আল্লাহর আওয়াজ
শোনার পরে, আল্লাহ আল্লাহ আওয়াজ শোনার পরে নিজেকে স্থির রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আতঙ্কিত হয়ে, আল্লাহর মুহাব্বতে আতঙ্কিত হয়ে গুনাহ ছেড়ে দিয়া, পাপ কাজ করে ছেড়ে দিয়া আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য পাগল পারা হয়ে যাবে। এটা হলো মুমিনদের 1 নম্বর গুণ। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুমিনদের 2 নম্বর গুণ, যে 5টা গুণের কারণে আমার আল্লাহ 3টা পুরস্কার দান করবে, তার মধ্যে 2 নম্বর গুণের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, 2 নম্বর গুণ হলো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আমার আল্লাহ বলেন তখন মুমিন মুত্তাকি যারা হয় তাদের ঈমান বেড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল যে বান্দা যত বেশি কোরআনুল কারীম পড়বে, এই লোকটার ঈমান তত বেড়ে যাবে, এই লোকটা তত বড় দামি হয়ে যাবে, তত বড় সম্মানী হয়ে যাবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা মহামানিত্য কিতাব। আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা যে মানুষটা পড়ে, এই মানুষটাকে কোরআনুল কারীম বড় দামি আর সম্মানে বানায় দেয়। আমার ভাইরা, এই জন্য রহমতের নবী আমার বলেন, মান কুরআন কুরআন হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন আল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী জানায় দেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা করে সওয়াব দান করেন। আর একটা সওয়াবকে আমার আল্লাহ মুহাব্বত আর ভালোবাসার খাতিরে 10 গুণ বাড়ায় দিয়া একটা অক্ষর পড়ার কারণে 10টা সওয়াব তার আমলনামায় দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম নিয়ে তো দামি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পুরো হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও পৃথিবীর উম্মতেরা রে শোনো, পৃথিবীর মধ্যে তারাই হলো সবচেয়ে বড় সম্মানী, তারাই হলো বড় দামি, তারাই হলো বড় সম্মানিত মানুষ যারা আল্লাহর কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 শ্রেণীর মানুষ আছে যারা এই কোরআনুল কারীমের শিক্ষার্থীকে দেখলে নাক ছিটকায়, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, এরাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম যারা পড়ে আর যারা পড়ায়, এরা যে বাস্তব সম্মানিত মানুষ, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের কারাগারে আল্লাহর কোরআনের পাখিকে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে, মামলা দাওয়া করা হয়েছে। এত কিছু করার পরেও তার বিন্দু পরিমাণ ভালোবাসা কমে নাই, বরং তার ভালোবাসা আকাশ চুম্বি হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহর কোরআনের পাখি, আল্লাহর কোরআনের পাখির এত দাম বেড়েছে, একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন তার সিনার ভিতরে আছে, এজন্য আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লামা মামুনুল হককে যখন কারাগারে নিয়ে যাওয়া হয়, আমার ভাইরা বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হয়, আমার ভাইরা মামুনুল হকের দাম 1 ইঞ্চি কমে নাই, বরঞ্চ মামুনুল হকের দাম আকাশ চুম্বে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ শব্দ হয়েছিল, মিজানুর রহমান আজহারির ভালোবাসা আকাশ চুম্বে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাবুনগরীকে কারাগারের ভিতরে নির্যাতন করতে করতে এই বৃদ্ধ মানুষটাকে, আল্লাহর ওলিকে যে কুলাঙ্গার পুলিশ অফিসার নির্যাতিত করে
করেছিল, সেই পুলিশ অফিসারকে এমন ভাবে আমার আল্লাহ ধরেছে, তার সন্তানই তার নিজ হাতেই তার বাবাকে খুন করেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা বুঝা গেল যারা আল্লাহর কোরআন পড়ে এদের দাম কোনোদিন কমে না, বরঞ্চ এদের দাম তারা যে কোনো সেক্টরে যাক না কেন এদের দাম বাড়তেই থাকে। যদিও কারাগারে বন্দী থাকে তাও তাদের দাম বাড়তেই থাকে। যদিও তারা একটা সামান্য কুড়ো করে মাদ্রাসায় পড়ায় তারপরেও তাদের দাম বাড়তেই থাকে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলার ছোট্ট একটা ছেলে হাফেজ তাকরিম, বাংলার ছোট্ট একটা ছেলে হাফেজ তাকরিম আল্লাহর কোরআনুল কারীমকে এত পরিমাণ তেলাওয়াত করেছে, এত পরিমাণ তেলাওয়াত করেছে, কোরআনুল কারীমকে সিনার ভিতরে মুখস্থ করেছে। আমার ভাইরা, বাংলাদেশের কত সন্তানদেরকে দেখলাম তারা যখন বিদেশে খেলার জন্য যায়, ক্রিকেট খেলার জন্য যায়, ফুটবল খেলার জন্য যায়, তখন তারা টাইগারের মানচিত্র আঁকে শরীরের মধ্যে, কয় আই এম এ টাইগার, টাইগার টাইগার বলে তারা এত বড়নের স্টাইল নিয়ে তারা বিদেশে যায় খেলে, তারা বিশ্বের মানচিত্রে আমার ভাইয়েরা স্বর্ণের মেডেল পুরস্কার নিয়ে আসবে। এই স্বপ্ন দেখে তারা সরকার এত টাকা পয়সা দিয়ে তাদেরকে লালন পালন করেছে। বাংলাদেশের ভাগ্যে আজ পর্যন্ত বিশ্বের মানচিত্রে একটা বড় খেলাধুলায় তারা কখনো নোবেল পুরস্কার নিয়ে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশের আমার এই কোরআনের পাখিরা, আল্লাহর এই কোরআনের পাখিরা প্রতি বছরই বিভিন্ন দেশকে পিছে ফেলে লাঠি মেরে আমার সবুজ বাংলার সবুজ পতাকাকে উড্ডীন করে তারা বিশ্বজয়ী হাফেজ হয়ে বাংলার জমিনে ফিরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন আছে যার সিনায়, তার দাম আল্লাহ তার আকাশ চুম্বি করে দেয়। তার দাম আর তার মান পৃথিবীর কোন মানুষ ষড়যন্ত্র করে কোনোদিন ঠেকাতে পারবে না। পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার ভাইয়েরা, আলেম উলামাকে তোমরা কখনো ক্ষান্ত করতে পারবা না। তোমরা মিথ্যা মামলা দিতে পারবা, মিথ্যাভাবে তোমরা জেল দিতে পারবা, জরিমানা করতে পারবা, আলেম উলামাকে কখনো পিছু ফেলতে পারবা না। যারাই বেশি বাড়াবাড়ি করবা তারাই লাফাইতে মরবা। কথা বলেন ঠিক আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই একটা হাফিজে কোরআনের দাম আমার ভাইয়েরা আপনাদের সমাজে আছে না নাই? একটা হাফেজ সাহেব যখন নামাজ পড়ানো শুরু করে দেয় তখন দেখবেন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সমাজের লিডার তারাও কিন্তু তার পিছনে ইক্তেদা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ছেলেটার দাম বেড়েছে, যদিও সে অটোওয়ালার ছেলে, যদিও সে ভ্যানওয়ালার ছেলে, যদিও সে নিতান্ত দিনমজুর গরিব মানুষের ছেলে, তার দাম বেড়েছে আল্লাহর কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, যেই পাবে সেই দামি হয়ে যাবে। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে সোনার মক্কায়। আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি হীরা গুহা, আমরা যাকে ইতিহাসের পাতায় হীরা গুহা বলে থাকি, আর সেটাকে জাবালে নূর বলা হয় সৌদিয়ান ভাষায়। আমার ভাইয়েরা, এই জাবালে নূর, যে নূর গর্তের ভিতরে আল্লাহ রাসূল কীটকর্তব্য ভঙ্গুর হয়ে বসেছিলেন। আল্লাহ এই দুনিয়ার মানুষ গাছের পূজা করে, এই দুনিয়ার মানুষ লাতের পূজা করে, এই দুনিয়ার মানুষ উজ্জাতের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে। আল্লাহ এই বিভীষিকাময় সময় তুমি আমাকে কেন পাঠালে? আমার করণীয় কি? আমার বর্জনীয় কি? আমাকে কি করতে হবে? আমাকে বর্জন করতে হবে কি? এই সমাজটাকে ভালো বানানোর বুদ্ধি কি? আসমানকে বানালো, জমিনকে বানালো, তার গোলামি করা দরকার। মানুষ কেন তার গোলামি না করে? মানুষ কেন সৃষ্টির গোলামি করে, স্রষ্টার গোলামি না করে? এটা নিয়ে যখন আমার রাসূল ধ্যানমগ্ন হয়ে যখন হীরা গুহার ভিতর অবস্থান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায়া দেন, ওগো নবীজি, আপনি কান্না করবেন না, আপনি আর কীটকর্তব্য বিমূঢ় হবেন না। আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম, আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার রাসূল দানমুগ্ধ হয়ে বসেছিলেন এই সমাজকে ভালো বানাবে কি করে, এই সমাজের মানুষগুলিকে সুন্দর বানাবে কি করে, দানমুগ্ধ হয়ে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত সূরা আলাকের 5 আয়াত নাজিল করে আমার রাসূলকে জানায় দিলেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার ভাইরা, আল্লাহ বললেন আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজকে তো আমার ভাইরা, আমার সন্তানদেরকে আমাদের সর্বপ্রথম শিক্ষা যেটা হবে সেটা হবে আল্লাহর কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগে হবে কোরআনের শিক্ষা, তারপরে হবে জাগতিক শিক্ষা। আগে হবে কোরআনের শিক্ষা, তারপরে হবে জাগতিক শিক্ষা। আমি মুসলমান, আমি কোরআন পড়তে পারি না, এর চেয়ে তো বড় লজ্জার কোনো বিষয় হতেই পারে না, হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নরনারীর জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ কিনা বলুন? আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। পৃথিবীর সকল নারী এবং পুরুষের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কারণ প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর কোরআন না জানে, ইসলামী দ্বীনি শিক্ষা যদি না জানে, তাহলে এই মানুষটা তো মুসলমান পরিচয় দিতে পারবে না। এই মানুষটা তো মুসলমান পরিচয়ে বড় হতে পারবে কি? আপনারা কি রাগ করতেছেন? আমার ভাইরা রাগ করতেছেন? খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমি যে মুসলমানের সন্তান, আমি যে মুসলমান বলে পরিচয় দিব, মুসলমানের সংবিধান আল কোরআন, এই কোরআনের তেলাওয়াতে আমি জানি না, আমি মুসলমান পরিচয় দিব কি করে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানকে আল্লাহর কোরআন শেখানো দরকার আছে না নাই? আমাদের কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? এই কোরআন তো এমন একটা জিনিস, এজন্য আমি বলে থাকি ইসলামী শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড। যে মুসলমানদের ভিতরে ইসলামী শিক্ষা নাই, সে আবার মুসলমান হয় কি করে? মেরুদণ্ড হাড় ছাড়া যেরকম কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহর কোরআনের জ্ঞান, রাসূলের সুন্নাহর জ্ঞান যে মানুষটা অর্জন করবে না, এই লোকটা কখনো মুসলমান পরিচয় দিয়ে মুসলমানিত্ব জীবন যাপন করতে পারবে? জোরে বলেন পারবে? আমার ভাইয়েরা, এজন্য প্রত্যেকটা মুসলমানদের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমার ভাইরা, বলতেছিলাম এই কোরআনুল কারীম যে এমন একটা ম্যাগনেট, আমার আল্লাহ রব্বুল আলামিন যে জমিনে এই কোরআনুল কারীম নাজিল করেছেন, মক্কাতুল মুকাররমা, আমার ভাইরা, এই জামালে নূর নামক পাহাড়ের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, সবচেয়ে বেশি মরুভূমি আর দুর্গময় রাষ্ট্র হলো, সেটা হলো সৌদি আরব, মক্কা, মদিনা। আমার ভাইরা, সেই দেশেরই ভিতরে আমার আল্লাহ এত বারাকা দান করেছেন। আমার ভাইরা, তেলের খনি, পেট্রোলিয়ামের খনি, আমার ভাইরা যত প্রকার দামি দামি খনি আছে সবগুলি আমার আল্লাহ সেই দেশের ভিতরে দান করেছে। আমার ভাইরা, আমি যখন সৌদি আরব গেলাম, উহুদ পাহাড়কে লক্ষ্য করে আমি বললাম, ইয়া হাবিবি লিমা তাজরাবুনা মিনাল উহুদি। বললাম, হে ভাই, উহুদ পাহাড়ের চতুর্পাশে কেন বেষ্টনী দেওয়া, বেড়া দেওয়া, কাঁটাতারে বেড়া দেওয়া, কারণটা কি আমি জানতে চাই। এমন সময় আমাকে জানাইতেছে, হুজুর আপনি কি জানেন না, আপনি কি জানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলছিলেন, ও আয়েশা রে, তুমি যদি দুনিয়ার অর্থ সম্পদ যদি তুমি আমার কাছে যাও, তুমি যদি আমার কাছে বরণ পোষণার অর্থ প্রাচুর্য যদি তোমরা চাও, আমি রাসূল যদি এই মুহূর্তে ঘোষণা করি, তাহলে এই মুহূর্তে এই উহুদ পাহাড়টা স্বর্ণের খনিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই তো আমাকে সৌদিয়ান ভাইরা বলল, হুজুর এই যে উহুদ পাহাড়টা আছে, এই উহুদ পাহাড়টা সম্পূর্ণ কিয়ামতের আগেই স্বর্ণের খনি হয়ে যাবে। অলরেডি উহুদ পাহাড়ের মধ্যে স্বর্ণ হওয়া শুরু করেছে, এটা সৌদিয়ান গবেষণায় ধরা পড়েছে, যার কারণে কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই সৌদি আরবের ভিতরে এত বারকা নাজিল হওয়ার কারণ হলো ওই দেশের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা আমার নবীর উপরে নাজিল হওয়ার আগ পর্যন্ত নবীর নাম ছিল
আল আমিন, আমার নবীর নাম ছিল সাদিক, আমার নবীর নাম ছিল আল আমিন। আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা নাজিল হওয়ার পরে আমার নবী হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত বান্দা। আমার ভাইরা, আল্লাহর কুরআনটা নবী পাওয়ার কারণে এই মক্কা নগরীর মা আমেনার সন্তানটা আব্দুল্লাহর উরজার সন্তান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকাশ চুম্বি দামি হয়ে গেল। আমার ভাইরা, এই কোরআনটা রাসূলের উপরে নাজিল হওয়ার কারণে আমার রাসূলের ধারে কাছে যারা গিয়েছে, যে সমস্ত সাহাবীরা গিয়েছে, তারাও বড় দামি হয়ে গেছে, তারাও বড় সম্মানিত হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে সমস্ত সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা গ্রহণ করে নেয় আবু জেহেল, এই কুরআনুল কারীমটা উতবা সাইবা প্রমুখ লিডার পারছন যারা আল্লাহর কুরআনকে গ্রহণ করে নাই তারা, যার কারণে তাদের নাম আজ পর্যন্ত পৃথিবীর কোন ইহুদি নাসারার বাচ্চারা পর্যন্ত ওই আবু জেহেল উতবা সাইবা বলে কারো সন্তানের নাম রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কুরআন থেকে তারা বিদ্যাঙ্গুলি দেখার কারণে, আল্লাহর কুরআনকে বিদ্যাঙ্গুলি দেখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অবমান লাঞ্ছনা গঞ্জনা করেছেন। আর যারা আল্লাহর কুরআন গ্রহণ করেছেন, আমার আল্লাহ তাদেরকে বড় দামি মানি আর সম্মানিত বানায়া দিছে, তাদেরকে আবু বকর বানায়া দিছে, তাদেরকে হযরত ওমর বানায়া দিছে, তাদেরকে হযরত উসমান, আলী, আশারে মুবাশশারা সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। আরেকবার জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা যুগে যুগে যারাই গ্রহণ করেছে তারাই ধন্য হয়েছে। এজন্য আল্লাহর বান্দারা অনেকেই মনে করে কোরআন শিক্ষা করলে এরা খাবে কি করে। আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা শিখলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা এত দামি এত সম্মানী। আমার ভাইরা, দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন এই তো আছে এই তো নাই, কখন জানি কে চলে যাবে কারো জানা নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কুরআনুল কারীমটা শিখলে দুনিয়ার মানুষের কাছে দামি না হতে পারলেও আমার আল্লাহর আদালতে বড়ই সম্মানী। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, আমাদের সন্তানকে কোরআন শেখাতে হবে। আল্লাহর বান্দা যখন কোরআন শিক্ষার জন্য বাড়ি থেকে হাঁটে হাঁটে পা পা করে, আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, পর্দার আড়ালের মা ও বোনেরা একটু ভালো করে শুনুন। আপনার ছেলেকে আপনার মেয়েকে যখন বাড়ি থেকে আপনি এরকম মাদ্রাসার ভিতরে পাঠাবেন, দারুন নাজাত তালিমুল কোরআন মাদ্রাসায় যখন আপনার ছেলেকে পাঠাবেন, মাথার ভিতরে হাত বুলায় দিয়া তাদেরকে দোয়া করে ছেড়ে দেবেন। আল্লাহর বান্দা একটা একটা করে পা বাড়াবে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই তালবে ইলমের সম্মানার্থে, কুরআনুল কারীমের শিক্ষার্থীর সম্মানার্থে আমার আল্লাহ তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয়া সংবর্ধনা জানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতা রিদাআন লিতালিবিল ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যখন আল্লাহর কোরআনের শিক্ষার্থীরা বাড়ি থেকে বেরিয়ে হাঁটে হাঁটে পা 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 করে মাদ্রাসার দিকে যায়, রহমতের ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের নূরের পাখা বিছায়া সংবর্ধনা জানায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের শিক্ষার্থীদের এত দামি, আমি আপনাদের কাছে জানতে চাই আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা আল্লাহর বাণী। এই কুরআনুল কারীমটা যে তক্তার ভিতরে রেখে পড়া হয়, সেমুল গাছের তক্তা দিয়া বা একবারে কম দামি কাঠ দিয়া কুরআনুল কারীমের রেহাল বানানো হয়। আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা রেহালার ভিতরে রেখে রেখে পড়ার কারণে কুরআনুল কারীমটা যেরকম সম্মান, পড়া শেষে মানুষ চুমু খায়, বুকের ভিতরে জড়ায় নেয়, অনুরূপভাবে রেহালটাও কিন্তু মানুষ বুকের ভিতরে জড়ায় নেয় আর চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের কারণ হল, একমাত্র কারণ হল ওই যে কাঠের রেহালটা এক
একবারে কম দামি কাঠ হলে কি হবে? যদিও সে কম দামি কাঠ, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বারবার সংশ্লিষ্টতা থাকার কারণে আমার আল্লাহ ওই কম দামি কাঠটাকেও বড় দামি বানায়া দিছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পলিস্টার কাপড় যেটা মার্কেটে চলে না, কেউ ব্যবহার করে না, এই পলিস্টার কাপড়টা নিয়ে কুরআনুল কারীমের মুখোশ বানানো হয়। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের মুখোশটা যখন জমিনে পড়ে যায়, সুস্থ বিবেকবান মানুষের সামনে যদি পড়ে যায়, ওই কাপড়টাকে কেউ কখনো পায়ের নিচে ফেলতে পারে না। কারণ হলো এই কম দামি কাপড়টা, এটা হলো কুরআনুল কারীমের মুখোশ, যার কারণে এটাকে সবাই ঝেড়ে বসে চুমু খেয়ে বুকের ভিতরে নিয়ে পরিষ্কার কইরা আবার কুরআনুল কারীমের ভিতরে লাগায়। একমাত্র কারণ হলো কাপড়টা কম দামি হতে পারে, কিন্তু দামি জিনিস আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে কাপড়টা বড় ভাগ্যবান দামি হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই কুরআনুল কারীমের মাদ্রাসা যেখানে হবে সেখানে দামি। এই জমিটা সাধারণ একটা জমি ছিল, কিন্তু এই জমির ভিতরে আল্লাহর নবীর ঘর, আল্লাহর কোরআনের ঘর হওয়ার কারণে আমার ভাইরা মদিনা যেরকম ভাবে কুরআনুল কারীমের দরজা হওয়ার কারণে দামি হয়ে গেছে, ঠিক তদ্রূপ ভাবে আমার ভাইরা এই জায়গার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হওয়ার কারণে হাফেজেরা গভীর রাতে উঠে গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহর দরবারে দোয়া করে। আমার ভাইরা, এই জায়গাটা যদিও ছিল অদামি, কিন্তু আল্লাহর কোরআনটা এখানে বারবার পড়ার কারণে এই জায়গাটা এখন মাদ্রাসা বলে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেউ উঠবেন না, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলের মা বোনেরা আছে, আপনাদেরকে আমি সামান্য একটা ঘটনা বলে দেওয়া যায়। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি আপনারা নাম শোনাছেন। বাইজিদ বুস্তামি বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, বড় দামি কাপড় পরে সুসজ্জিত হয়ে সেজে গুজে বের হয়ে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে গাছের নিচে যাওয়ার পর গাছের থেকে একটা পাখি বাইজিদ বুস্তামির এই বরাবর অর্থাৎ বটির মধ্যে পায়খানা ছাইরা দিছে। বাইজিদ বুস্তামির মেজাজ গরম। গরম হবে কিনা? ভাই, গরম হবে কিনা? সে যে ইন করে আল্লাহর বান্দা বেরিয়েছে, কোথাও যাবে, হঠাৎ করে এখানে যখন মল ছেড়ে দিছে, মেজাজ গরম হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, বাইজিদের মেজাজ গরম। এবার বাইজিদ পাখিটার দিকে তাকায় তাকায় বলে, পাখি বেটা, তুই আমার চিনিস না? তুমি যদি আমার উপরে মল ছেড়ে থাকো অনিচ্ছায়, ভুলে, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি তুমি ইচ্ছা করে আমার উপরে মল ছেড়ে থাকো, তাহলে তোর খবর খারাপ আছে। আমার ভাইরা, একবার বলে পাখিটাকে লক্ষ্য করে, পাখির কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার বলে, তাও কোনো আওয়াজ নাই। তৃতীয়বার বলে, তাও কোনো আওয়াজ নাই। চতুর্থবারের বেলায় পাখির জবান খুলে গেছে। পাখি ডাক দেয়া বলে, বাইজিদি রে, তোমার শরীরে আমি ইচ্ছা করে মল ছেড়ে দিয়েছি, তুমি আমারে কি করবা? যেই মাত্র এই কথা বলেছে, বাইজিদ আঙ্গুলটা তুলে, শাহাদত আঙ্গুলিটা তুলে বলে, এই পাখি তুই ভস্ম হয়ে যা। যেই মাত্র আঙ্গুলটা তুলে পাখির দিকে ইশারা করেছে, পাখিটা সঙ্গে সঙ্গে পুরে ভস্ম হইয়া ছাই হইয়া জমিনে পড়ে গেছে। তাহলে বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় কামিল কর লোক ছিল। আল্লাহর বান্দার এই ঘটনা ঘটার পরে আল্লাহর বান্দা যাচ্ছেন, যাইতে যাইতে এক জঙ্গলের মাঝে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল বড় একটা পর্দা ঘেরা বাড়ি। আমার মা বোনেরা গভীর মনোযোগ, পর্দা ঘিরে একটা বাড়ি দেখলেন। দেখার পর বাইজিদ বুস্তামি এদিকে আসর নামাজের সময় হয়ে গেছে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। বাইজিদ বুস্তামি ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আল্লাহর বান্দা, কেউ বাড়িতে আছেন নাকি? আপনাকে সালাম, অভিনন্দন। আমি ওযু করার প্রয়োজন, আসরের নামাজ পড়তে হবে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। আমার ভাইরা একবার সালাম দিয়েছে, বাড়ির থেকে কোনো আওয়াজ নাই।
দুইবার সালাম দিছে তাও কোনো আওয়াজ নাই, তিনবার সালাম দিছে তাও কোনো আওয়াজ নাই। এবার বাইজিদ ডাক দেয়া বলে, এ বাড়ির মালিক, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি একটু পানি চাইছি, তোমরা পানি কেন দিচ্ছ না? পানি দিচ্ছ না কেন? এই সময় এই কথা বলে যেই মাত্র বাইজিদ একটু আওয়াজটা বাড়ায়া দিছে, এমন সময় ভিতর থেকে পর্দা করা একটা মহিলা, হাত মোজা তার পায়ে, হাতে পা মোজা তার পায়ে, পর্দা করা একটা মহিলা একটা বদনা বা একটা নোটার ভিতরে পানি দেয়া বলে, বাইজিদ রে লও লও, তুমি পানি নাও, অজু করে তুমি নামাজ পড়ে নাও। এমন সময় বলতেছে, বাইজিদ শোনো, নাও পানি নাও, অজু করে নামাজ পড়ো, সমস্যা নাই, তবে পাখি মারার কারামতি আমাকে দেখায় কোনো লাভ নাই। জোরে গান সুবহানাল্লাহ। মাথা নষ্ট না? এই মহিলা, এই ছেলের নাম যে বাইজিদ, এটা মহিলা জানলো কি করে? আবার বাইজিদ যে পাখি মেরে এসেছে রাস্তায়, এই মহিলা জানলো কি করে? বাইজিদ বড় কীটকর্তব্য বেমুর হয়ে গেছে, সর্বনাশ! এই মা জানলো কি করে আমি পাখি মেরে এসেছি, আমার নাম বাইজিদ, এই মহিলা জানলো কি করে? এমন সময় বাইজিদ ডাক দিয়ে বলে, মা, আমি তোমাকে অনুরোধ করি, মাগো, তোমাকে রিকোয়েস্ট করি, তুমি জানায়া দাও, আমার মনের ভিতরে বড় ইচ্ছা, জানতে মনে চায়, আমি যে বাইজিদ তুমি জানলে কি করে? আমি যে রাস্তায় পাখি মেরে এসেছি, এটা বা তুমি জানলে কি করে? মা, তুমি আমাকে একটু জানায়া দাও। এমন সময় ওই মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়া বলতে, বাইজিদ রে, আমার কাছে এমন ইম্পর্টেন্ট 4টা আমল আছে, যে 4টা আমল করার কারণে আমারে আল্লাহ প্রতিদিন জানায়া দেয় পৃথিবীতে কোন আল্লাহর ওলি কোন কারামতি দেখায়। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, কয়টা ইম্পর্টেন্ট আমল? জোরে বলেন। 4টে ইম্পর্টেন্ট আমল আছে। কে বলেছে? ওই মহিলা বলেছে, আমার কাছে 4টে ইম্পর্টেন্ট আমল আছে, এই 4টে ইম্পর্টেন্ট আমলের কারণে আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে জানিয়ে দেন আসলে এই ঘটনা কোথায় কি ঘটে, সব কিছু আমি দেখতে পারি, আল্লাহ তাআলা আমাকে দেখায় দেন, আমি জানতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 4টে ইম্পর্টেন্ট আমল কি জানা দরকার আছে না নাই? আমার ভাইয়ের আওয়াজ করে বলুন, জানা দরকার আছে না নাই? আমরা কে কে জানবো? দুটো হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। হাত নামা। রাগ করলেন? মন খারাপ করলেন? আমার ভাইয়েরা, এই 4টে আমল না জানি কি আমল এই মহিলা জানে, যার কারণে বাইজিদ কোথায় পাখি মেরে এসেছে এই খবরও সে জানে। ঘটনাটা জানা দরকার আছে না নাই? এই 4টে আমল কি জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাবো, আমি আপনাদের কাছে একটা পরামর্শ করতে চাই, সেটা হলো, আপনারা বলুন তো দেখি, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায় শিক্ষক যখন পড়ায়, এমন সময় যদি কোনো ছাত্র বা ছাত্রী শিক্ষকের অনুমতি ছাড়া হল রুম ত্যাগ করে শিক্ষককে ঘরে রাইখা না বইলেই চলে যায়, বলুন তো মানুষ তারে কি বলে? জোরে বলেন। এ ভাই, আপনারা কি রাগ করছেন নাকি? সবাই জোরে বলেন তো, কি বলে? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। ফতোয়া কি আমি দিছি না আপনারা দিছেন? বলেন, আমি কি বলছি? কে বলছেন? আপনারাই বলেছেন, তাই না? আমার ভাইরা, আমি যদি এখন আপনাদের একটু বিরক্ত করি, আমারে রেখে চলে যাবেন আপনারা? চলে গেলে কি হবে? না আপনারাই ফতোয়া দিচ্ছেন, আমি কিন্তু ফতোয়া দিইনি ভাই। কারণ আমি অত বড় বোকা না যে আমি আপনাদেরকে এমন কথা বলবো, এটা হতেই পারে না। কারণ আপনারা আমার শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব, আপনারা আমার কেউ আছেন অনেক সিনিয়র মুরব্বী, অনেকে আছেন সম্মানিত ভাইরা, অনেক আছেন আমার যুবক বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথা বলবো, এটা হতেই
পারে না, সুতরাং আমি এটা বলতে পারি না। বলছেন আপনারা, ফেসে গেছেন আপনারা, উঠবেন না আপনারা ইনশাআল্লাহ। আমি জানতে চাই আপনাদেরকে, আমার ভাইরা, এই কুরআনুল কারীমের প্রতিষ্ঠান, এই কুরআনুল কারীমের মাদ্রাসাগুলি, আমি আপনাদের কাছে জানতে চাই, যে মুদি মসজিদ ভেঙে মন্দিরে বানায়, সেই মুদিকে এই মাদ্রাসা করে দিবে? জোরে বলে। অংশসূচি করে দিবে, ডাব্লিউ ঘুষ করে দিবে, খ্রিস্টানেরা করে দিবে, ইহুদিরা করে দিবে, নাসারারা করে দিবে, ইসলাম বিদ্বেষীরা করে দিবে, নাস্তিকেরা করে দিবে। কাকে করতে হবে? ইসলাম যেহেতু আমার, কুরআন আমার, হাদিস আমার, মসজিদ আমার, মাদ্রাসা আমার, আল্লাহ আমার, কুরআন আমার, মসজিদ আমার, মাদ্রাসা আমার, এগুলি ধরে রাখার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই মসজিদ মাদ্রাসাগুলি ধরে রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলিকে যদি না থাকে, তাহলে কোরআনের হাফেজ তো এর হবে না, বিশ্বজয়ী হাফেজ বাংলার জমিনে পাওয়া যাবে না। এই মাদ্রাসাগুলি যদি না থাকে, তাহলে কোরআন সুন্নাত ধারক বাহক হবে না, জানাজা পড়ার কোনো মতো ইমাম সাহেব